PCl5 এর সঙ্গে ঝাঁঝালো এমন একটা গ্যাস উৎপন্ন করতেছে যা অ্যামোনিয়া দ্বারা সিক্ত কাচদণ্ডে ধরলে সাদা ধোঁয়া সৃষ্টি করে। ওকে, যৌগটিতে লুকাস বিকারক যোগ করলে তাৎক্ষণিক অদক্ষে পড়ে। তো এই যে লুকাস বিকারক যোগ করলে তাৎক্ষণিক অদক্ষেপ পড়ে মানে আসলে আমাদের যে অ্যালকোহলটা হবে এটা আসলে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। শেষ। ঠিক আছে? এখন তুমি অপশনে 3 ডিগ্রি অ্যালকোহল খুঁজবা। তো দেখো প্রথম এন বিউটানল সে তো অ্যান্সার হবেই না। কারণ সে প্রাইমারি হবে। এন বিউটানল হচ্ছে প্রাইমারি হবে। এন বিউটানল হচ্ছে এইরকম স্ট্রাকচার ১, ২, ৩, ৪ এখানে OH। এটা তো প্রাইমারি। আইসোবিউটানল। আইসোবিউটানল মানে কি? আইসো হচ্ছে ১, ২, ৩, ৪ এই জায়গায় ২ নাম্বার কার্বনে OH। এটা হচ্ছে আইসোবিউটানল। বুঝছো? আইসোবিউটানল হচ্ছে কয় ডিগ্রি? ২ ডিগ্রি। তুমি দেখতে পারতেছো যে কার্বনের সাথে যে OH যুক্ত সেটার সাথে সরাসরি ২ টা কার্বন যুক্ত। সো আইসোবিউটানলও অ্যান্সার হচ্ছে না। ঠিক আছে? এখন তাহলে অ্যান্সারটা কি হবে? অপশন সি নিয়ে কাজ করি। অপশন সি। অপশন সি হচ্ছে টার্ট বিউটানল। ওকে? তাহলে টার্ট বিউটানল মানে হচ্ছে CH3 এবং এখানে আসলে C, CH3, CH3 এইটা। এটা হচ্ছে টার্ট বিউটানল। টারশিয়ারি বিউটানল আর কি? মানে ৩ ডিগ্রি। এটা কয় ডিগ্রি? ৩ ডিগ্রি। তো এটাই অ্যান্সার। তুমি তো জানো যে তাৎক্ষণিক পদক্ষেপ পড়তেছে কোনটাতে? একটু আগে আমরা আলোচনা করে আসলাম যে আ লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক কে বিক্রিয়া করতেছে? ৩ ডিগ্রি অ্যালকোহল। সো টার্ট বিউটানল এখানে উত্তর। ডাইমিথাইল ইথার, প্রোপাইল মিথাইল ইথার, ইথার তো অ্যান্সার হওয়ার কথাই না। কারণ লুকাস বিকারক সে আসলে অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার হয়ে থাকে। তো যৌগটা দেখো এটা যৌগটা কি ছিল? এখানে দেখো ৪ টা কার্বন এবং হচ্ছে ৩, ৩, ৬ আর ১ ৭ টা হাইড্রোজেন আর ৩ ১০ টা হাইড্রোজেন। তাহলে C4H10 আর অক্সিজেন ১ টা। তাহলে পেয়ে গেছো তুমি তোমার কাঙ্ক্ষিত যৌগ। এবং তুমি এটাও জানো যে এটা সাধারণ সংকেত দিয়ে যদি মিলাও CnH2n+2O এটা অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা তো দেখেই আসলাম। তো এভাবেও মিলে যাচ্ছে। সব দিক দিয়ে মিলে যাচ্ছে, তাই না? এরকম একটা ঘোরালো পেঁচালো প্রশ্ন থাকতে পারে যে তুমি আসলে কাঙ্ক্ষিত যৌগটা বের করো। এরকম প্রশ্নগুলো এভাবে অ্যান্সার করবা। ইথানল শনাক্তকরণ করা হয় আসলে